হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি ব্লগ উইথ ক্যান্ডি অ্যান্ড ফ্যামিলি। আজকে আমরা অড়হর ডালের বড়া দিয়ে এঁচোড়ের কালিয়া বানাবো। চলুন দেখবেন কিভাবে বানাই। এঁচোড় নিয়েছি একটা নুন হলুদে ভেজানো, আলু নুন হলুদে ভেজানো, এখানে টমেটো পেস্ট করা আছে উইথ গার্লিক অ্যান্ড জিঞ্জার। এখানে আমরা এই স্পাইসেসগুলো নিয়েছি, হোল স্পাইসেস। আর দই নিয়েছি হাফ কাপ মতন, আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। তো চলুন দেখবেন। আমরা এবার যেটা করব সেটা হলো এই হোল স্পাইসেসগুলোকে আমরা জলে ভিজিয়ে নেব। এখানে কোনটা কি মাপের আছে সব বলেছি। 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরে আছে, অল্প দারচিনি আছে, এখানে 1 চা চামচ গোলমরিচ আছে, 1 চা চামচ লবঙ্গ, আর 8টা মতন এলাচ, আর 2টো এখানে কাশ্মীরি লাল মির্চ। এবার আমরা সম্পূর্ণ এটা ঢেলে নিয়ে আমরা জলে ভিজিয়ে নেব কিছুক্ষণ, 10 থেকে 15 মিনিট। তারপরে এটাকে পেস্ট করব। সেই পেস্টটা আমাদের রান্নায় লাগবে। এবার বলি, এই এঁচোড়টা হচ্ছে আমার ননদ দিয়েছে, নিজের গাছের এঁচোড়। তো আমরা খুব এক্সাইটেড এটা নিয়ে। তো আমরা কেমন হচ্ছে ভিডিওটা, কেমন রান্নাটা হলো একবার জানাবেন। এটাকে ভালো করে ভিজতে দিচ্ছি, আমরা সাইডে রেখে দেবো। তারপরে আমাদের এবার যেটা করতে লাগবে সেটা হচ্ছে আমরা অড়হর ডালের বড়া করব। বড়া করতে কি লাগছে সেটা দেখে নিন। অড়হর ডাল পেস্ট আর নুন আর লঙ্কা, আর কিছু লাগবে না। অড়হর ডাল আমি 100 গ্রাম মতো নিয়েছি, সেটাকে মানে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে আমরা পেস্ট করে নিয়েছি। তারপরে এইভাবে ভালো করে মিক্স করে নেবেন আপনার নুন আর লঙ্কার সাথে। তারপরে ওটা দিয়ে আপনারা বড়া করে নেবেন। এই দেখুন, এইভাবে ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে একটু ফ্লাফিও হয়ে যাবে। তারপর আপনারা বড়া করতে পারবেন। চলুন ততক্ষণে আমরা এঁচোড়টা একটু সেদ্ধতে বসাই। জল গরম হতে দিয়েছি। এবার আমরা নুন আর হলুদ দিয়ে ভেজানো এঁচোড়টাকে সেদ্ধতে বসিয়ে দিই। আপনারা সেদ্ধ কিন্তু 90 to 95% সেদ্ধ করে নেবেন, জাস্ট যাতে মশলাটা ভালো করে কষানো হলে এটা এঁচোড়টা দিয়ে দেওয়া যায়। তারপরের জন্য আমাদের বেশিক্ষণ আর কুক করতে না হয়, তার জন্য এঁচোড়ের সেদ্ধটা ভালোভাবে হওয়াটা ইম্পর্টেন্ট। তো দেখুন, আমি সব এঁচোড় এইভাবে দিয়ে দিলাম, পুরোটা আমি সেদ্ধতে বসিয়ে দিলাম। আরেক দিকে আমি এবার যেটা করব, অড়হর ডালের বড়াটা ভেজে ফেলি। তো এবার আমরা কড়াইটাকে গরম হতে বসিয়েছি। আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব, আপনারাও তাই করবেন, ভালো লাগবে। সাদা তেলে এইসব রান্না ভালো লাগে না। আর তারপরে যেটা বলার সেটা হচ্ছে, এই রান্না কিন্তু রাতে একটু তেল লাগবে, তেলে কঞ্জুসামি করা যাবে না, তাহলে সুস্বাদু হবে না। আমি অনেকটা তেল নিয়েছি দেখে মনে হচ্ছে, তাই নিয়েছি, কেন কি একই তেলে আমি বড়া ভাজবো, আলু ভাজবো, পুরো রান্নাটা হবে। তো আমি এই দেখুন একে একে বড়া এখন ভাজা স্টার্ট করে দিয়েছি। এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতন বড়া ভেজে, আপনারা বড়া ভেজেও করতে পারেন, নাও করতে পারেন। বড়া ভেজে দিলে একটু ভালো লাগবে খেতে, তাই আমি একটু বড়াটা ভেজে দিলাম। এই দেখুন, এইভাবে একে একে সব বড়া ভেজে নেবেন। দেখুন কি সুন্দর লাগছে। যখন একটু লালচে হয়ে যাবে তখন একদিক ভালো করে হতে দেবেন, তারপর পাল্টাবেন। দেখবেন লালচে হয়ে গেলে তারপরে আপনারা পুরো এটাকে কড়াই থেকে তুলে ফেলবেন, তার আগে ভাজবেন বড়াটাকে। এই দেখুন একদিক হয়ে গেছে, আমি আরেক দিক উল্টে দিচ্ছি যাতে আরেক দিক ভালো করে হয়ে যায়। বড়াগুলো মোটামুটি হয়ে গেছে, চলুন এবার তুলে ফেলি। একটা পাত্রের মধ্যে জল নিয়ে নেবেন, তারপরে বড়াগুলো ওটার মধ্যে দিয়ে দেবেন যাতে বড়াগুলো নরম থাকে, জলটা যাতে ঢুকে যায় বড়ার ভেতরে, আর তারপরে বড়াটা যেন খুব সফট থাকে, তাহলে খেতে ভালো লাগবে। এইভাবে আগে জলে তুলে নেবেন। আর আমাদের আরেকটু ব্যাটার আছে, তো আমরা ওটাকে আর না রেখে ওটাও দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের বেশ ভালো লাগবে এঁচোড়টা খেতে।
একে একে সবকটা বড়া ভেজে নিয়ে তারপরে মেন রান্না আমরা স্টার্ট করব। সেম প্রসেস, একবার একদিক ভাজা হলে পাল্টে দেবেন, উল্টে পাল্টে দেবেন। এই দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে। এবার এটা যখন ওই দিকটাও হয়ে যাবে তখন আমরা তুলে নেব। এই হতে বেশিক্ষণ লাগে না, হয়েও গেছে। চলুন এবার আমরা তুলে রান্নাটা শুরু করি। এই একই পাত্রে রেখে দেবেন। এবার আমরা যেটা করব, আলুটা যেটা নুন জলে ভেজানো আছে সেটাকে আমরা ভেজে নেব। এটাকে বেশ ভালো করে ভেজে নেব যাতে সেদ্ধই হয়ে যায়। এই দেখুন আমাদের আলু প্রায় ভাজা হয়ে গেছে। এবার তুলে নিই। লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। মিডিয়াম থেকে হাই ফ্লেমে ভাজবেন, বেশ ভালো মুচমুচে ভাজা হয়েছে। ওদিকে আমাদের এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর জল ঝরিয়ে রেখেছি। এবার চলুন এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিই। গরম তেলে পুরো পেঁয়াজ বাটা যেটা ছিল ওটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন ভাজবেন এটাকে ফুল ফ্লেমে ভাজবেন আর ভালো করে ভেজে নেবেন। এই দেখুন এটা এখন আমরা পুরো দিয়ে তেলের সাথে ভালো করে মিক্স করে নেব। কোনো ফোড়ন কিচ্ছু লাগবে না। এই যেভাবে রান্না করছি আপনারাও সেইভাবেই রান্না করবেন, দেখবেন খুব ভালো হবে, খেতে খুব ডিফারেন্ট হবে। নর্মাল এঁচোড়ের তরকারির থেকে অনেকটাই ডিফারেন্ট হবে আর ভালো হবে। এবার দেখুন কি সুন্দর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। ভালো করে নাড়াতে থাকবেন। এর মধ্যে আমরা টমেটো পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট পুরো একসাথেই করে রাখা আছে। আমরা জিঞ্জার নিয়েছি ধরুন 2 ইঞ্চির মতন, আর 8-9টা ধরুন রসুনের কোয়া নিয়েছি, নিয়ে আমরা একসাথে পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। দিয়ে এভাবে নাড়াতে থাকবেন, একবারের জন্য কিন্তু থামবেন না, তাহলে লেগে যাওয়ার চান্সেস থাকে। তলায় লেগে গেলে, মশলা যদি একবার লেগে যায় তাহলে খাওয়া নষ্ট হয়ে যাবে, এই পোড়া পোড়া স্বাদ হবে। এটা হচ্ছে যেই সোকড আপনাদেরকে গোটা মশলা দেখিয়েছিলাম সেটারই পেস্ট করা। এবার আমরা এটা দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে দেখুন যেহেতু টমেটোটা কাঁচা কাঁচা গন্ধ ছেড়ে চলে গেছে আর তেলও উঠে এসছে বলে আমরা এই মশলাটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আপনাকে ভালো করে কষাতে হবে। এটা দিয়ে ভালো করে কষাবেন, দেখবেন তেল উঠে আসবে। 2 চামচ মতন, 2 চা চামচ মতন একটু নুন দিয়ে দেবেন এটাতে। আর আমি 2 চা চামচ নুন দিয়েছি, আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর 1.5 চা চামচ মতন হলুদ গুঁড়ো দেবেন, আর 1 চা চামচ মতন কাশ্মীরি লাল মির্চ দেবেন। এবার দেখুন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। যতটা রান্না প্রসেসটা এগোচ্ছে তত কিন্তু সব কিছুর কালার চেঞ্জ হচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে না? এবার আস্তে আস্তে কষাতে কষাতে দেখুন কি সুন্দর হয়ে উঠেছে না? কষাতে কষাতে দেখবেন তেল উঠবে। যখন তেল ছেড়ে যাবে মশলার থেকে তখন জানবেন যে রান্নাটা আপনার ঠিকঠাক হচ্ছে। তো এইভাবে কষাতে থাকবেন। যখন দেখবেন একটু ড্রাই হয়ে আসবে তখন আপনারা জল দেবেন, বাট সেটা এখন না। এখন আমরা যেটা দেব সেটা হচ্ছে আমাদের 1/2 কাপ মতন যেটা টক দই নিয়েছিলাম সেটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। টক দইটা দেওয়ার আগে আমরা ভালো করে ফেটিয়ে লো টু মিডিয়াম আঁচ করে আমরা দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কি সুন্দর হয়ে গেছে, কেন কি নিচে একটুও লাগেনি আর সুন্দর হয়েওছে। তো আপনারাও এইভাবে করবেন, ঠিক আমার মতন করলে এরকম ভালো হবে, কোথাও লাগবে না। একটু আপনাকে চালাতে থাকতে হবে খুন্তিটা। এইভাবে সবসময় করবেন, দেখুন একটুও মশলা লাগেনি আর একদম ভালোভাবে হয়ে যাবে, স্মুথলি হবে। এবার আমরা এখানে এই ফ্যাটানো টক দইটা অ্যাড করে দেব। এই দেখুন আমরা ফেটিয়ে টক দইটা অ্যাড করলাম, কেন কি না তো টক দইটা যখন আপনারা দিয়ে দেবেন ডিরেক্টলি তাহলে ওখানে গিয়ে লাম্প হওয়ার চান্সেস থাকবে। আর টক দই দেওয়ার পরে আবারও বলছি বারবার আপনাকে খুন্তি চালাতে থাকতে হবে। খুন্তি সবসময় চালাবেন না তো লেগে যাওয়ার চান্সেস থাকবে। এই দেখুন আবারও কালার চেঞ্জ হয়ে গেছে আপনার গ্রেভির।
কি সুন্দর রং উঠেছে, আর গন্ধটা তো অপূর্ব এসছে। আচ্ছা, এখানে আমরা কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কিছু অ্যাড করিনি, এর জন্যই কেন কি আমরা অলরেডি বেটে দিয়েছি। আর এবার আমরা একটু চিনি দিলাম এটাতে, যাতে আমাদের নুন আর টকে যে টেস্টটা আছে গ্রেভিটাতে সেটা যাতে ব্যালেন্স আউট হয়, তাই আমরা অল্প চিনি দিয়ে নিলাম। এই দেখুন, দেখতেই পাচ্ছেন এবার তেল ছেড়ে উঠে যাচ্ছে গ্রেভির থেকে। তো আপনারাও ঠিক এইভাবেই করবেন। এই দেখুন কি সুন্দর ফুটছে আর তেল বেরোচ্ছে, এভাবে নাড়াতে থাকবেন। আর আমরা যেইভাবে যেই মশলা দিয়েছি ওই মশলাই দেবেন, কিচ্ছু আলাদা দিতে হবে না। এত সুন্দর রং হচ্ছে। ওই দুটো কাশ্মীরি আর মির্চ আমরা যেটা বেটেছিলাম, প্লাস আমরা যেটা লঙ্কা কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়েছি, হলুদ দিয়েছি, সেটারই রং খুব সুন্দর। এখানে আলাদা করে আপনাদের গরম মশলা দিতে হবে না, কেন কি আমরা সব কিছুই বেটে দিয়েছি। তো যেগুলো বেটে দেওয়া হয়েছে ওগুলো আর রিপিট করে দেওয়ার দরকার নেই। এর মধ্যে আমরা এবারে একে একে ভাজা আলুটা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন আলুর সাথে, যাতে আপনার মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন মিক্স করতে করতে আপনাদের যদি মনে হয় গ্রেভিটা একটু বেশি ড্রাই হয়ে গেছে, আমি এমনিও একটু গরম জল ফুটিয়েই নিয়েছি, যেহেতু একটু গ্রেভি করব বলে, তো গরম জলটা দিয়ে নেবেন। এই দেখুন, আমি গরম জল অ্যাড করে গ্রেভিটা একটু বাড়িয়ে নিলাম। এবার আমরা এঁচোড় সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচোড়টা এটার সাথে দিয়ে দেব, ভালো করে দিয়ে মিশিয়ে নেব। আমাদের এঁচোড়ের পরিমাণটা অনেকটাই আছে বলে আমাদের একটু গ্রেভিটা রাখলাম, বাট রান্নাটা কিন্তু শুকনো শুকনো হবে। গ্রেভিটা এখন আছে বটে, কিন্তু এতটা ঝোল থাকবে না, এটা গা মাখাই হয়ে যাবে। এখন যাতে গা মাখা হয় তার জন্য একটু জল দেওয়া। এই দেখুন, আস্তে আস্তে যখন এটা আবার ফুটবে তখন এটা ঠিক গা মাখা হয়ে যাবে। আর বড়াটাও আছে, বড়াও ঝোল টেনে নেবে, আর এঁচোড়ও ঝোল টানবে, তো ওর জন্য একটু রাখলাম, বাট নামানোর সময় পুরো গা মাখা হয়ে যাবে। এই দেখুন, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবেন, দিয়ে এখনই আপনারা বড়াটা দিয়ে দেবেন। বড়া দিয়ে আপনারা একবার জাস্ট নাড়িয়েই, মানে বেশি নাড়বেন না, কেন কি বড়া তো অলরেডি জলে সোক করাই আছে, তো বড়া এমনিও নরম আছে। এবার তাহলে এই বড়াগুলো ভেঙে যাবে, এর জন্য অল্প নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবেন, লো ফ্লেমে কিছুক্ষণ হতে দেবেন, 5 থেকে 7 মিনিট মতন হতে দেবেন, তাহলেই হয়ে যাবে আপনার রান্না রেডি। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, কাইন্ডলি একটা লাইক কমেন্ট করে দেবেন। আমার নিউ ভিউয়ার্সদের বলবো একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা তো ভিডিওস দেখছেনই, আপনারা একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিলে আমার ভালো লাগবে। আর বাকি সবাইকে বলছি আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আপনারা কাইন্ডলি আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এই নামানোর আগে একটু 1 চামচ ঘি দিয়ে আবার একটু বন্ধ করে দেবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, বাই।